আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব কমপ্লিটিং সেন্টেন্স বোর্ড কোশ্চেন সলিউশন। আমরা এখানে মাদ্রাসা বোর্ড 2023 সালের কোশ্চেনটি সলভ করব। দেখেন, কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে আপনি অনেক বেশি নিয়ম পড়েন। আমি আপনাকে তিনটি মাত্র শব্দ দিয়ে শেখাবো কমপ্লিটিং সেন্টেন্স। শব্দটি হলো কমা, এন্ড বা দ্যাট। কমা, এন্ড বা দ্যাট টাইপের কোনো রিলেটিভ প্রোনাউন থাকলে বাম সমান ডান, অর্থাৎ বাম দিকে ঠিক যেমন হবে ডান দিকেও ঠিক একই হবে। আর সেকেন্ডটা হলো যদি কমা এন্ড দ্যাট বা দ্যাট টাইপের কোনো রিলেটিভ প্রোনাউন না থাকে, তাহলে যদি হয় প্রেজেন্ট তাহলে হবে পাস্ট, পাস্ট হলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট হলে পাস্ট। এই তিনটি ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স আপনি ইজিলি করতে পারবেন যদি নিয়মের মধ্যে আসে। প্রথমটি খেয়াল করেন, ইফ আই ওয়ার এ ডক্টর, যদি আমি একজন ডাক্তার হই তাহলে কি করবেন? এই যে কমা আসছে, কিন্তু খুব খেয়াল করবেন, এখানে কমা আছে, কিন্তু কমা হলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, বাম দিকে যেমন হবে ডান দিকে ঠিক একই হবে, নাহলে কিন্তু কখনোই হবে না। যদি আমি একজন ডক্টর হতাম, আমি সেবা দিতাম বা সাহায্য করতাম গরিবদেরকে, আই উড হবে, কিন্তু আই কি হয়ে যাবে? এখানে উড হয়ে যাবে। আর এখানে যদি এম থাকতো এখানে উইল বসতো, আই উড সার্ভ দ্য পুয়ার, শব্দ আমি গরিবদেরকে সেবা দিতাম। হেল্প দ্য পুর বলি কেমন শোনায়? সার্ভ ডক্টর গরিবদেরকে সেবা দিত। উই ইট টু, আমরা খাই, আমরা খাই কিসের জন্য? শক্তি পাওয়ার জন্য। টু গেট এনার্জি, আমরা খাই কিসের জন্য? শক্তি পাওয়ার জন্য। আমরা খাই কিসের জন্য? শক্তি পাওয়ার জন্য। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো। ওই যে কম আছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে এখানে কিন্তু স্টাডি, ইউ স্টাডি প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে আর যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। লেখেন ইউ উইল ফেল করবে, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, বা উইল নট পাস ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। যদি এটা আপনি এই শর্ট নিয়ম না শিখতেন তাহলে আপনার কত সময় লাগতো এটা মনে রাখার জন্য। এখানে চেক করে দেখেন, এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে কি বলছে? এখানে প্রেজেন্ট ফর্ম। এটা হলো পাস্ট ফর্ম পি2, এখানে কি বসছে? এখানেও পি বসছে, পি2 বসছে, পাস্ট ফর্ম বসে গেছে। এখানে পাস্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম, বাম সমান না। ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটা হয় একটা ভালো অভ্যাস। ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটা হয়, ইজ হয় একটি ভালো, গুড এক্সারসাইজ বলেন ভালো হয়, EXERCI। সকালে হাঁটা একটা ভালো ব্যায়াম বা অভ্যাস, সকালে হাঁটা একটা ভালো ব্যায়াম বা অভ্যাস। আমরা এক্সারসাইজ দেখি। লাস্টটা, আই স এ রেড রোজ, আমি একটা লাল গোলাপ দিলাম হোয়াইট। এই জায়গাটা অনেকে বোঝেন, অনেকে হোয়াইট প্রিপজিশন বলে না। এই হোয়াইট হইতে পারে ভার্ব অথবা কনজাংশন, ভার্ব অথবা কনজাংশন। আমরা ভার্ব দিয়ে গল্প এখানে করি। আমি দেখলাম একটি রেড রোজ, লাল গোলাপকে, যখন, তাহলে দুইটা ভার্ব, যখন আমি হাঁটতেছিলাম, ওয়াক, যখন আমি কি করছিলাম? হাঁটতেছিলাম। হইল একটা ভার্ব, ওয়াক একটা ভার্ব, দুইটা ভার্ব বলে কি করব? পরবর্তী ভার্ব আইএনজি করতে পারে বা টু করতে পারে। এখানে আইএনজি করব, কারণ এখানে আছে হলো স, এটা একটা লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব থাকলে আপনি কখনো টু যোগ করতে পারবেন না। তাহলে এখানে কি হবে? আই স এ রেড রোজ হোয়াইল ওয়াকিং হয়ে যাবে। ওয়াকিং যখন আমি হাঁটতেছিলাম, ইন মাই গার্ডেন, যখন আমি আমার বাগানে, ইন মাই গার্ডেন, যখন আমি আমার বাগানে হাঁটতেছিলাম। এই হলো আমাদের দাখিল বা মাদ্রাসা বোর্ড 2023 সালের কম্পারেটিভ সেন্টেন্সের মানে সলিউশন। নর্মালি আমাদের বোর্ড কোশ্চেন গুলা দাখিল যেগুলো করা হয় না, বাট আমরা একটা স্টুডেন্টের রিকোয়েস্ট করা। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।